আমাদের জন্য ধীরে ধীরে সব দেশের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। এটা খুব দুঃখজনক ঘটনা, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির জন্য। কেননা বাংলাদেশের বেশিরভাগ অর্থনীতির ভিত্তি হচ্ছে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ। এবং এই বিগত ১ বছরে বিভিন্ন দেশের যেভাবে আপনি ধরেন শ্রমবাজার সংকুচিত হয়ে যাচ্ছে, এটা আমাদের দেশের রেমিটেন্সের জন্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য ব্যাপক পরিমাণ খারাপ খবর। এখন এই যে আমাদের যেই বর্তমান সরকারের যে কর্মকাণ্ড, সরকার আসলে করেটা কি? যে দুবাইতে আপনারা জানেন সম্প্রতি কিন্তু দুবাইয়ের ভিসা বন্ধ করা হয়েছে। সেটা ট্যুরিস্ট এবং যে ওয়ার্ক পারমিট, কাজের ভিসা, দুটি ভিসাই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছে, স্থগিত করা হয়েছে। এটা আমাদের প্রচুর মানুষ কিন্তু বর্তমানে দুবাই যায়। দুবাই থেকে একটা মোটা দাগে প্রচুর রেমিটেন্স আমাদের দেশে আসে। একই সাথে বর্তমানে বাহরাইনের শ্রমবাজার বন্ধ, ওমানের জনশক্তি রপ্তানি বন্ধ, এরকম ক্রোয়েশিয়ার শ্রমবাজার বন্ধ এবং আরও অনেক দেশ খুব বন্ধ হওয়ার দ্বারপ্রান্তে আছে। এর চেয়ে উত্তরণের কী পথ, কী সমাধান? আমাদের যে কূটনৈতিক যে ব্যর্থতা, সর্বত্র যে কূটনৈতিকভাবে ব্যর্থ আমাদের আমলারা, এটা তার অন্যতম কারণ। এটা আমাদের জন্য খুব হতাশার খবর, যেভাবে আমাদের যে কাজের পরিসর সীমিত হচ্ছে, বহির্বিশ্বের বিশ্ব পরিমণ্ডলে আমাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, ঠিক কী কারণে? এর থেকে উত্তরণের কী পথ? আমরা সেগুলো নিয়ে কোনো কাজ করতে দেখি না, কাউকেই দেখি না। বিগত সরকার চলে যাওয়ার পরে তো আগেও এটা এতটা সহজ ছিল বিষয়টা এই নাই। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল তখনও বাহরাইন এবং ওমানের ভিসা বন্ধ ছিল। আর এই সরকারের সময়টা তো এটা আরও কড়াকড়ি, আরও বিভিন্ন দেশের ভ্রমণে, বাংলাদেশ ভ্রমণে বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা। গতকাল দেখলাম কানাডা আমাদের দেশ, বিশেষ করে বাংলাদেশ ভ্রমণে তাদের নাগরিকদের সতর্ক হবার পরামর্শ দিয়েছে। এরকম আরও অনেক ঘটনা আছে। ইন দ্য মেন টাইম আসলে ঘটনাটা এভাবে চলতে থাকলে আমরা আসলে যাবো কোথায়? আমাদের যে ফিউচার, আমাদের দেশের মানুষ কিন্তু স্কিল না। এই কারণে আমাদের দেশের বেশিরভাগ মানুষ যারা একটা অবস্থা সম্পন্ন, তারা বিদেশে গিয়ে কাজ করতে চায়। স্কিল, নন স্কিল দু ধরনের মানুষজনই আছে এবং তারা প্রবাসে তাদের ভাগ্য বদলাতে চায়। এই ভাগ্য বদলানোর যেই আশায় সম্ভবত ঘুরে বালি পড়ছে প্রতিনিয়তই। তো এভাবে চলতে থাকলে আমাদের অর্থনীতিটি কোথায় গিয়ে ঠেকবে? বৈদেশিক মুদ্রার রিজার্ভের কী হবে? এটা নিয়ে মনে হয় ভাবার কেউ নেই। আমরা আসছি, ভোট দাও, ক্ষমতায় যাই। কেউ পিআর চায়, কেউ পিআর চায় না। কেউ ডিসেম্বরে ভোট চায়, কেউ ফেব্রুয়ারিতে চায়, আবার কেউ বিনা ভোটেই ৫ বছর ক্ষমতায় থেকে যেতে চায়। এটা নিয়ে আসলে কি বলবো? ভাষা আসলে নেই। যাই হোক, কে কি ভাবছেন এসব বিষয়-টিষয় নিয়ে? আমি গরিব মানুষ, বিদেশ যাইতে পারি না অথবা যাবো কিনা তাও জানি না। কিন্তু অনেক মানুষই আছে বিদেশে যাওয়ার জন্য উদগ্রীব এবং সেই প্রক্রিয়ার ভেতর আছে। তাদের জন্য এটা আদৌ ভালো খবর নয়।